একজন দিনদার মুত্তাকি নামাজি ভালো মানুষ যখন খারাপ হয়ে যায়, তখন আমরা সব থেকে বেশি অবাক হই। আমরা বলতে শুরু করি, হায় রে, এই মানুষটা এত ভালো ছিল, ৫ ওয়াক্ত নামাজ আদায় করতো, এখন সে ধূমপান করে, এখন সে খারাপ আড্ডায় মেতে থাকে, এখন সে এত খারাপ হয়ে গেছে সমাজের ভিতরে। কিন্তু ওই ভালো মানুষটা কেন খারাপ হয়ে গেল, কিভাবে খারাপ হয়ে গেল, এইটা নিয়ে আমরা কখনো চিন্তাই করি না। আমি ছোট একটা এক্সাম্পল দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। ধরে নেন আপনি আপনার আত্মীয়র বাড়িতে ১০ দিন অথবা ১ মাসের সফরের জন্য বের হবেন। আপনার আত্মীয়রা যে বাড়িতে থাকে, ঠিক সেই বাড়ির পাশে একটা খামার আছে। আপনি সর্বপ্রথম যখন ওই বাড়ির ভিতরে প্রবেশ করলেন, করার পর ওই খামারের ওই যে দুর্গন্ধটা আপনার নাকে যাওয়ার সাথে সাথে একটা অসহ্য, একটা কষ্ট বুকের ভিতরে তৈরি হয়। আপনি বলতে শুরু করেন, হায়রে, এই মানুষগুলো কিভাবে এই বাড়ির ভিতরে বসবাস করে, এত গন্ধ। আপনার উপায় নাই, আপনি ওই বাড়ির ভিতরে প্রবেশ করলেন। প্রথম ২ দিন ৩ দিন থাকার পর আপনার কাছে একটা অসহ্য লাগে। ৫-৭ দিন ১০ দিন যাওয়ার পর আপনি ওই গন্ধটায় অভ্যস্ত হয়ে যান। ওই মানুষগুলো যেমন গন্ধতে অভ্যস্ত হয়ে দেদারসে সুন্দরভাবে বাড়ির ভিতরে বসবাস করছে, আপনিও ঠিক তাদের মতো সুন্দরভাবে বাড়ির ভিতরে বসবাস করতে শুরু করেন। আপনার আর ওই ১ম দিনের মতো কষ্টটা নিজের ভিতরে অনুভব হয়। ঠিক একজন ভালো মানুষ সর্বপ্রথম সে যখন ধূমপান করে, তখন তার ভিতরে একটা অসহ্য, একটা কষ্ট, একটা খারাপ লাগা তৈরি হয়। তার কাছে এই ধূমপান করাটা অসহ্য লাগে, গন্ধ লাগে। ১ দিন, ২ দিন, ৫ দিন করতে, করতে একটা সময় তার ভিতরে ওইটাও ভালো লাগতে শুরু করে। অর্থাৎ সে ওইটায় অভ্যস্ত হয়ে যায়। তার আর ওই ধূমপান জিনিসটা খারাপ লাগে না। একজন ভালো মানুষের প্রত্যেকটা খারাপ কাজ করার শুরুতেই নিজের ভিতরে একটা অশান্তি, একটা কষ্ট তৈরি হয়। ঠিক ওই সময় যদি আপনি ফিরে আসতে পারেন, তাহলে আপনি কখনোই খারাপের ভিতরে প্রবেশ করবেন না। আর ওই কষ্ট লাগা, ওই অসহ্য লাগাকে নিজের ভিতরে জায়গা দিয়ে আপনি যদি খারাপ কাজটা ১ দিন, ২ দিন, ৫ দিন চালায়া যেতে থাকে, এইভাবে করতে, করতে একটা সময় আপনি খারাপ কাজে অভ্যস্ত হয়ে যাবেন। তখন আপনার খারাপ কাজ করতে নিজের ভিতরে কোনো কষ্টই লাগবে না। বরং খারাপ কাজ থেকে ফিরে এসে ভালোর দিকে আসতে অনেক কষ্ট হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে, আপনি চাইলেও পারবেন না। আর এইটাই হলো শয়তানের সবথেকে বড় ধোঁকা। এজন্য যখনই কোনো খারাপ কাজ করতে যাবেন, নিজের ভিতরে ১ম যে বাধাটা আসে, ১ম যে ভয়টা কাজ করে, ওই বাধা আর ওই ভয়কে কাজে লাগিয়ে সাথে, সাথে ফিরে আসেন। একবার যদি আপনি অভ্যস্ত হয়ে যান, তাহলে ওই খারাপ কাজ থেকে ফিরে আসতে আপনার অনেক কষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।